আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যারা 2021-এ অথবা এর আগে এসএসসি এসএসসি অথবা দাখিল পাশ করে ইন্টারে বা কলেজে ভর্তি হওয়ার জন্য বিভিন্ন জায়গায় আবেদন করছেন, তাদেরকে বলছি যে আবেদন তো করেছেন। যদি কারো আবেদন এমন হয় যে কলেজ চয়েস দেওয়ার ক্ষেত্রে যেটা প্রথম দিয়েছেন সেটা প্রথম না দিয়ে দ্বিতীয় দিলে ভালো হতো, অথবা দ্বিতীয় যেটা দিয়েছেন বা তৃতীয় যেটা দিয়েছেন সেটা প্রথম দিলে ভালো হতো, এরকম কোনো চয়েস যদি রিঅ্যারেঞ্জ করতে চান, পাল্টাতে চান, তাহলে আপনাদের জন্য সুযোগ রয়েছে। তো সে বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো এই জন্য প্রথমে আপনি একটা ব্রাউজার ওপেন করেন এবং সেই ব্রাউজারের একটা নিউ ট্যাব ওপেন করেন। করার পরে এখানে যে লেখেন xiclassadmission দিলাম, এন্টার করলাম। করার পর দেখেন যে xiclassadmission.gov.bd আসছে, এটাতে গেলাম। যাওয়ার পর দেখুন আছে আপডেট অ্যাপ্লিকেশন। আপনার অ্যাপ্লিকেশন আপনি আপডেট করতে পারবেন, নিজের মতো কম বেশি করতে পারবেন। তো এখান থেকে দেখুন এই যে রোল চাইছে, রোল দিলাম। তো একটা রোল দেই। আমি একটা ছাত্রী মাদ্রাসা ভর্তি হয়েছে তার দেখাচ্ছি। তারপরে ভেরিফিকেশন করতে দেন। এখানে যে যা লেখা থাকে 33 27 যা আছে সেম তুলে দিবেন। নেক্সট করলাম। করার পরে এখন যে ভর্তি করেছেন, ভর্তি করার সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে অবশ্যই একটা ভেরিফিকেশন, আপনার কন্ট্যাক্ট নাম্বারে একটি সিকিউরিটি কোড গেছে। তো যে কন্ট্যাক্ট নাম্বার দিয়েছেন সেই কন্ট্যাক্ট নাম্বার প্রথমে দেন, দিলাম। তো কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার পরে এখন সিকিউরিটি কোডটা চাইবে, সেই সিকিউরিটি কোডটা দিলাম। দেওয়ার পরে আপডেট অ্যাপ্লিকেশন। এখন দেখুন আপডেট অ্যাপ্লিকেশনে গেলে এখানে আপনি যে আবেদন করেছিলেন সেই আবেদনে যে করেছিল তার নাম, পিতার নাম, মাতার নাম, কত সময় পাস করছে, রোল, রেজিস্ট্রেশন সব কিন্তু এখানে আসছে। এমনকি এখানে দেখুন প্রিভিউ অ্যাপ্লিকেশন। পূর্বের যদি আপনি যা আবেদন করছেন সেটা প্রিন্ট করতে চান তাহলে এখান থেকে করে নিতে পারবেন। যেমন এখান থেকে দেখতে পাচ্ছেন যে পূর্বের যে প্রতিষ্ঠানগুলো এখানে দেওয়া হয়েছিল সেগুলা এখানে দেখাচ্ছে। জাদেকুল্লাহ শরীফ আলিম মাদ্রাসা, মাজিনা মৌজুর আহমেদি ফাজিল মাদ্রাসা, এগুলোতে ফার্স্ট চয়েস দেওয়া হয়েছিল, এটা সেকেন্ড চয়েস, এইভাবে সিরিয়াল দেওয়া আছে। এখন আপনি চাচ্ছেন যে এই চয়েস ক্রমটা পাল্টাবেন, তাহলে কি করবেন? নেক্সটে যাওয়ার পরে দেখুন এখানে আপনার সেই অপশন চলে আসছে যে কলেজ নেমের ক্ষেত্রে যে জাদেকুল্লাহ শরীফ প্রথম আছে সেটাকে আমি সিলেক্ট করলে হয়তো পাল্টাই দেবো। যেমন মনে করেন এখানে মাদ্রাসা বোর্ড, তারপরে আপনার মাদ্রাসা বোর্ড যদি না হয়, আপনার জেনারেল হয় তাহলে জেনারেল দিবেন। তো যেহেতু এটা মাদ্রাসা বোর্ড দেখাচ্ছি, তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করেন। আমি দিলাম একটা ডিস্ট্রিক্ট বান্দরবন, তারপরে এখানে একটা মাদ্রাসা নাম দিলাম। তো একটু সময় লাগবে হয়তো। আচ্ছা, বান্দরবন না দিয়ে অন্য জেলা দেই, বরিশাল। তারপরে আমি দিলাম। এখন ডে বাংলা মাদ্রাসা জেনারেল এখানে অ্যাড করলাম। দেখুন এখানে বলছে দিস আর এ প্রিভিউ অফ ইউর অনলাইন অ্যাপ্লিকেশন, ইউ চেঞ্জ হ্যাভ নট বিন সাবমিটেড। এটি আপনার অনলাইন অ্যাপ্লিকেশন একটি প্রিভিউ, আপনার পরিবর্তন সময় এখানে সাবমিট হয়নি। যাই হোক, তাহলে দেখুন এখানে এই যে 6 নাম্বার একটা যোগ হয়েছে কিন্তু। তো এইভাবে আপনি কিন্তু আরো বাড়াতে পারবেন। 5টি কলেজ নির্বাচন করতে হবে এবং আপনি সর্বোচ্চ 10টি কলেজ নির্বাচন করতে পারবেন। একই কলেজে একাধিক আবেদন করলেও তা একটি কলেজ বলেই গণ্য করা হবে। আপনার পছন্দের ক্রম অনুসারে আবেদনগুলো প্রায়োরিটি সেট করতে পারেন। আপনার সবচেয়ে পছন্দের আবেদন প্রায়োরিটি হবে 1, দ্বিতীয় পছন্দের প্রায়োরিটি হবে দ্বিতীয়। তাহলে এখানে দেখুন এভাবে আপনি, এখানে 5টা আছে, আমি এখানে
একটা যোগ করলাম, তার মানে এইভাবে আমি 10টা পছন্দ দিতে পারি, 5টা থেকে 10টা দিতে পারি। আর একটা হলো এখানে প্রায়োরিটির ক্ষেত্রে আমি যদি এটাকে 6 আছে দিয়ে দিলাম 1, তা আমি দিতে পারি। তো এখানে আমি 6 দিয়ে দিতে পারি। তো এইভাবে আমি পছন্দ ক্রমটাও কিন্তু পাল্টাই দিতে পারি। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন। তো আমি 5টা থেকে 10টা করতে পারবো, সাথে সাথে কি করতে পারবো, পছন্দ ক্রমটা চেঞ্জ করতে পারবো। তো যাই হোক, আমি এই স্টুডেন্টের যেহেতু এই 5টায় রাখবো বা পছন্দ ক্রম বাড়াবো না। তো যাই হোক, এভাবে আপনি ইচ্ছা করলে কিন্তু সম্ভাবনা যদি আপনার থাকে যে প্রথম 5টা কলেজ আমি যে দিয়েছি সেটা হয়তো হওয়ার সম্ভাবনা কম আছে বা সন্দেহ থেকে থাকে, তাহলে আপনি কিন্তু এখানে 10টা কলেজ করতে পারেন। তো আশা করি আপনাদের ভিডিওটা কিছু হলেও উপকারে আসছে। তো এখানে দেখুন, আসার পরে এখানে নেক্সট যাবেন। নেক্সটে যাওয়ার পরে আমি যে এখানে কোনো চেঞ্জ করি না, এই জন্য এটা বলতেছে। তো আমি পূর্বের অবস্থায় যদি চেঞ্জ করে আবারও দেখাই, আচ্ছা আচ্ছা অ্যাড দিয়ে দিলাম না, দেওয়ার পরে এবার যদি নেক্সট করি, তো এখন দেখুন এখানে সাবমিট, যে আপনি এখন এই 5টা জায়গায় 6টা করছি না, এভাবে আপনি 10টা করে এখানে সাবমিট যদি বাটনে ক্লিক দিয়ে দেন, তাহলে যেমন একটা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখুন, আপনি তো ধরুন একবার আপডেট করেছেন, আপনি আবেদনের সময় সময় আপডেট করতে পারবেন। তো যাই হোক, আমি একবার আপডেট করছি, এটা আরো 4বার আপডেট করতে পারবো। তো যাই হোক, আপনি এই বিষয়টা খেয়াল করলেন অবশ্যই যে এখানে আপডেট করা যাচ্ছে। তো যাই হোক, আশা করি আপনাদের ভিডিওটা উপকারে আসছে। আপনাদের শুভকামনা শেষ করছি যে আপনি যে পছন্দের প্রতিষ্ঠান পছন্দ করেন সেই প্রতিষ্ঠানের জন্য আপনার হয়ে যায়, এই কামনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Thanks for watching. Don't forget to like the video. And don't forget to subscribe.